শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, রাজশেখর বসু। মাঘ মাস 1326 সাল। এইমাত্র আরমানি গির্জার ঘড়িতে বেলা 11টা বাজিয়াছে। শ্যামবাবু চামড়ার ব্যাগ হাতে ঝুলাইয়া জুডাস লেনের একটি তেতলা বাড়িতে প্রবেশ করিলেন। বাড়িটি বহু পুরাতন, ক্রমাগত চুন ও রঙের প্রলেপে লোলচর্ম কলপিত কেশ বৃদ্ধের দশা প্রাপ্ত হইয়াছে। নিচের তলায় অন্ধকারময় মালের গুদাম, উপরতলায় সম্মুখভাগে অনেকগুলি ব্যবসায়ীর আপিস, পশ্চাতে বিভিন্ন জাতীয় কয়েকটি পরিবার পৃথক পৃথক অংশে বাস করেন। প্রবেশদ্বার সম্মুখে তেতলা পর্যন্ত বিস্তৃত কাঠের সিঁড়ি। সিঁড়ির পাশের দেওয়াল আগাগোড়া তাম্বুল রাখ চর্চিত, যদিও নিষেধের নোটিশ লম্বিত আছে। কতিপয় নেংটি ইঁদুর ও আরশোলা পরস্পর অহিংসভাবে স্বচ্ছন্দে ইতস্তত বিচরণ করিতেছে। ইহারা আশ্রম মৃগের ন্যায় নিঃশঙ্ক, সিঁড়ির যাত্রীগণকে গ্রাহ্য করে না। অন্তরালবর্তী সিন্ধি পরিবারের রান্নাঘর হইতে নির্গত হিঙের তীব্র গন্ধের সহিত নর্দমার গন্ধ মিলিত হইয়া সমস্ত স্থান আমোদিত করিয়াছে। আপিস সমূহের মালিকগণ তুচ্ছ বিষয়ে নির্লিপ্ত থাকিয়া কেনাবেচা, তেজি মন্দি, আদায় উসুল ইত্যাদি মহৎ ব্যাপারে ব্যতিব্যস্ত হইয়া দিন যাপন করিতেছেন। শ্যামবাবু তেতলায় উঠিয়া একটি ঘরের তালা খুলিলেন। ঘরের দরজার পাশে কাষ্ঠফলকে লেখা আছে, ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল, জেনারেল মার্চেন্টস। এই কারবারের স্বত্বাধিকারী স্বয়ং শ্যামবাবু, শ্যামলাল গাঙ্গুলি, এবং তাহার শ্যালক বিপিন চৌধুরী বিএসসি। ঘরে কয়েকটি পুরাতন টেবিল, চেয়ার, আলমারি প্রভৃতি আপিস সরঞ্জাম। টেবিলের উপর নানা প্রকার খাতা, বিতরণের জন্য ছাপানো বিজ্ঞাপনের স্তূপ, একটি পুরাতন থ্যাকার্স ডিরেক্টরি, একখণ্ড ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট, কয়েকটি বিভিন্ন কোম্পানির নিয়মাবলী বা আর্টিকেলস এবং অন্যবিধ কাগজপত্র। দেওয়ালে সংলগ্ন তাকের উপর কতগুলি ধূলিধূসর কাগজ মোড়া শিশি এবং শূন্যগর্ভ মাদুলি। এককালে শ্যামবাবু পেটেন্ট ও স্বপ্নাদ্য ঔষধের কারবার করিতেন, এগুলি তাহারই নিদর্শন। শ্যামবাবুর বয়স 50-এর কাছাকাছি। গাঢ় শ্যামবর্ণ, কাঁচা পাকা দাড়ি, আকণ্ঠ লম্বিত কেশ, স্থূল লোমশ বপু। অল্প বয়স হইতেই তাহার স্বাধীন ব্যবসায় ঝোঁক, কিন্তু এ পর্যন্ত নানা প্রকার কারবার করিয়াও বিশেষ সুবিধা করিতে পারেন নাই। ইস্টবেঙ্গল রেলওয়ে অডিট অফিসের চাকরি তাহার জীবিকা নির্বাহের প্রধান উপায়। দেশে কিছু দেবোত্তর সম্পত্তি এবং জীর্ণ একটি কালী মন্দির আছে, কিন্তু তাহার আয় সামান্য। চাকরির অবকাশে ব্যবসায় চেষ্টা করেন। এ বিষয়ে শ্যালক বিপিনই তাহার প্রধান সহায়। সন্তানাদি নাই। কলিকাতার বাসায় পত্নী এবং শ্যালকসহ বাস করেন। ব্যবসার কিছু উন্নতি হইলেই চাকরি ছাড়িয়া দিবেন, এরূপ সংকল্প আছে। সম্প্রতি 6 মাসের ছুটি লইয়া নূতন উদ্যমে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল নামে অফিস তৈরি করিয়াছেন। শ্যামবাবু ধর্মভীরু লোক। পঞ্জিকা দেখিয়া জীবনযাত্রা নির্বাহ করেন এবং অবসর মতো তান্ত্রিক সাধনা করিয়া থাকেন। বৃথা অর্থাৎ ক্ষুধা না থাকিলে মাংস ভোজন এবং অকারণে কারণ পান করেন না। কোন সন্ন্যাসী সোনা করিতে পারে? কাহার নিকট দক্ষিণাবর্ত শঙ্খ বা একমুখী রুদ্রাক্ষ আছে? কে পারদ ভস্য করিতে জানে? এই সকল সন্ধান প্রায় লইয়া থাকেন। কয়েক মাস হইতে বাটিতে গৈরিক বাস পরিধান করিতেছেন এবং কতগুলি অনুরক্ত শিষ্য সংগ্রহ করিয়াছেন। শ্যামবাবু আজকাল মধ্যে মধ্যে নিজেকে শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী আখ্যা দিয়া থাকেন এবং অচিরে এই নামে সর্বত্র পরিচিত হইবেন এরূপ আশা করেন। শ্যামবাবু তাহার অফিস ঘরে প্রবেশ করিয়া একটি সার্ধ-ত্রিপাদ ইজি চেয়ারে কিছুক্ষণ বিশ্রাম করিয়া ডাকিলেন, বাঞ্ছা, ওরে বাঞ্ছা। বাঞ্ছা শ্যামবাবুর অফিসের বেয়ারা। এতক্ষণ পাশের গলিতে টুলে বসিয়া ঢুলিতেছিল। প্রভুর ডাকে তাড়াতাড়ি উঠিয়া আসিল। শ্যামবাবু বলিলেন, গঙ্গা জলের বোতলটা আন, আর খাতাপত্রগুলো একটু ঝেড়ে মুছে রাখ, যা ধুলো হয়েছে। বাঞ্ছা একটা তামার কুপি আনিয়া দিল। শ্যামবাবু তাহা হইতে কিঞ্চিৎ গঙ্গোদক লইয়া মন্ত্রচরণপূর্বক গৃহমধ্যে ছিটাইয়া দিলেন। তারপর টেবিলের দেরাজ হইতে একটু সিন্দুর চর্চিত রাবার স্ট্যাম্পের সাহায্যে 108 বার দুর্গা নাম লিখিলেন। স্ট্যাম্পে 12 লাইন শ্রী দুর্গা খোদিত আছে, সুতরাং 9 বার ছাপিলেই কার্যোদ্ধার হয়। এই শ্রমহারক যন্ত্রটির আবিষ্কর্তা শ্রীমান বিপিন। তিনি ইহার নাম দিয়াছেন দি অটোমেটিক শ্রী দুর্গা গ্রাফ এবং পেটেন্ট লইবার চেষ্টায় আছেন। উক্ত প্রকার নিত্যক্রিয়া সমাধা করিয়া শ্যামবাবু প্রসন্ন চিত্তে ব্যাগ হইতে ছাপাখানার একটি ভিজা প্রুফ বাহির করিয়া লইয়া সংশোধন করিতে লাগিলেন। কিছুক্ষণ পরেই জুতার মশমশ শব্দ করিতে করিতে অটলবাবু ঘরে আসিয়া বলিলেন, এই যে শ্যামাদা,
অনেকক্ষণ এসেছেন বুঝি? বড় দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। হাইকোর্টে একটা মোশন ছিল। ব্রাদার ইন ল কোথায়? শ্যামবাবু, বিপিন গেছে বাগবাজারে 3-20 বাড়ুজ্যের কাছে, আজ পাকা কথা নিয়ে আসবে, এই এলো বলে। অটলবাবু চাপকান, চোগাধারী, সদ্যজাত অ্যাটর্নি। পিতার আপিসে সম্প্রতি জুনিয়র পার্টনার রূপে যোগ দিয়েছেন। গৌরবর্ণ, সুপুরুষ, বিপিনের বাল্যবন্ধু। বয়সে নবীন হলেও চাতুর্যে পরিপক্ক। জিজ্ঞাসা করিলেন, বুড়ো রাজি হল? আচ্ছা, ওকে ধরলেন কি করে? শ্যামবাবু বললেন, আরে 3 বাবু হলেন গে, শরতের খুড়শ্বশুর, বিপিনের মাসতুতো ভাই শরৎ। ওই শরতের সঙ্গে গিয়ে 3 বাবুকে ধরি। সহজে কি রাজি হয়? বুড়ো যেমন কঞ্জুস তেমনি সন্দিগ্ধ। বলে, আমি হলুম রায় সাহেব, রিটায়ার্ড ডেপুটি, গভর্নমেন্টের কাছে কত মান, কোম্পানির ডিরেক্টর হয়ে কি শেষে পেনশন খোয়াবো? তখন নজির দিয়ে বোঝালুম, কত রিটায়ার্ড বড় বড় অফিসার তো ডিরেক্টরি করেছেন, আপনার কিসের ভয়? শেষে যখন শুনলে যে প্রতি মিটিংয়ে 32 টাকা ফি পাবে, তখন একটু ভিজল। অটল বললেন, কত টাকা শেয়ার নেবে? শ্যাম বললেন, তাতে বড় হুঁশিয়ার। বলে, তোমার ব্রহ্মচারী কোম্পানি যে লুট করবে না, তার জমিনকে তোমার শালা ভগ্নিপতি মিলে ম্যানেজিং এজেন্ট হয়ে কোম্পানিকে ফেল করালে আমার টাকা কোথায় থাকবে? বললুম, মশাই, আপনার মতো বিচক্ষণ সাবধানী ডিরেক্টর থাকতে কার সাধ্য লুট করে? খরচপত্র তো আপনার চোখের সামনেই হবে, ফেল হতে দেবেন কেন? মন্দটা যেমন ভাবছেন, ভালোর দিকটাও দেখুন। কিরকম লাভের ব্যবসা! খুব কম করেও যদি 50% ডিভিডেন্ড পান, তবে 2 বছরের মধ্যেই তো আপনার ঘরের টাকা ঘরে ফিরে এলো। শেষে অনেক তর্ক বিতর্কর পর বললে, আচ্ছা, আমি শেয়ার নেব, কিন্তু বেশি নয়। ডিরেক্টর হতে হলে যে টাকা দেওয়া দরকার তার বেশি নেব না। আজ মত স্থির করে জানাবেন, তাই বিপিনকে পাঠিয়েছি। অটলবাবু বললেন, অমন খুঁতখুঁতে লোক নিয়ে ভালো করলেন না শ্যামদা। আচ্ছা, মহারাজাকে ধরলেন না কেন? শ্যামবাবু বললেন, মহারাজাকে ধরতে বড় শিকারী চাই, তোমার আমার কর্ম নয়। তাছাড়া 5 ভূতে তাকে শুষে নিয়েছে, কিছু আর পদার্থ রাখেনি। অটলবাবু বললেন, কোটটাটি ঠিক আছে তো? আসবে কখন? শ্যামবাবু বললেন, সে ঠিক আছে, এরকম দাও মারতেই তো আর সে চায়। এতক্ষণ তার আসা উচিত ছিল। প্রসপেক্টাসটা তোমাদের শুনিয়ে আজই ছাপাতে দিতে চাই। 3 বাবুকে আসতে বলেছিলুম, বাতে ভুগছেন, আসতে পারবেন না জানিয়েছেন। রামবাবু সাহেব? আগন্তুক মধ্যবয়স্ক, শ্যামবর্ণ, পরিধানে সাদা ধুতি, লম্বা কালো বনাতের কোট, পায়ে বার্নিশ করা জুতা, মাথায় হলদে রঙের ভাঁজ করা মকমলের পাগড়ি, হাতে অনেকগুলি আংটি, কানে পান্নার মাকড়ি, কপালে ফোঁটা। শ্যামবাবু বলিলেন, আসুন আসুন, উড়ে বাঞ্ছা, আর একটা চেয়ার দে। ইনি হচ্ছেন অটলবাবু, আমাদের সলিসিটর দত্ত কোম্পানির পার্টনার। আর ইনি হলেন আমাদের বিশেষ বন্ধু বাবু গন্ডেরিরাম বাটপাড়িয়া। গন্ডেরিবাবু বললেন, নমস্কার। আপনার নাম শোনা আছে, জান পেহচান হয়ে বড় খুশি হল। অটলবাবু বললেন, নমস্কার, এই আপনার জন্যই আমরা বসে আছি। আপনার মতো লোক যখন আমাদের সহায়, তখন কোম্পানির আর ভাবনা কি? গন্ডেরিবাবু বললেন, হে হে, সকলই ভগবানের হিচ্ছা, আমি একেলা কি করতে পারি? কিছু না। শ্যামবাবু বললেন, ঠিক ঠিক, যা করেন মা তারা দিন তারিণী। দেখো অটল, গন্ডেরিবাবু যে কেবল পাকা ব্যবসাদার তা মনে করো না। ইংরেজি ভালো না জানলেও ইনি বেশ শিক্ষিত লোক, আর শাস্ত্রেও বেশ দখল আছে। অটলবাবু বললেন, বাহ, আপনার মতো লোকের সঙ্গে আলাপ হওয়ায় বড় সুখী হলাম। আচ্ছা মশাই, আপনি এমন সুন্দর বাংলা বলতে শিখলেন কি করে? গন্ডেরিবাবু বললেন, বহুত বাঙালির সঙ্গে আমি মিলামেশা করি। বাংলা কিতাব ভি অনেক পড়েছি, বঙ্কিমচন্দ, রবীন্দ্রনাথ, और भी सब। এমন সময় বিপিনবাবু আসিয়া পৌঁছিলেন। ইনি একটু সাহিবি মেজাজের লোক, এককালে বিলাত যাইবার চেষ্টা করিয়াছিলেন। পরিধানে সাদা প্যান্ট, কালো কোট, লাল নেকটাই, হাতে সবুজ ফেল্ট হাট, উজ্জ্বল শ্যামবর্ণ ক্ষীণকায় গোফের 2 প্রান্ত কামানো। শ্যামবাবু উদ্গ্রীব হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হল? বিপিনবাবু বললেন, ডিরেক্টর হবেন বলেছেন, কিন্তু মাত্র 2000 টাকার শেয়ার নেবেন। তোমাকে অটলকে আমাকে পরশু সকালে ভাত খাবার নিমন্ত্রণ করেছে, এই নাও চিঠি। 3 বাবু হঠাৎ এত সদয় যে? শ্যামবাবু বললেন, বুঝলাম না, বোধহয় ফেলো ডিরেক্টরদের একবার বাজিয়ে যাচাই করে নিতে চান। অটলবাবু বললেন, যাক, এবার কাজ আরম্ভ করুন। আমি মেমোরান্ডাম আর আর্টিকেলসের মোসাবিদা নিয়ে এনেছি। শ্যামদা, প্রসপেক্টাসটা কিরকম লিখলেন পড়ুন। শ্যামবাবু বললেন, হ্যাঁ, সকলে মন দিয়ে শোনো।
কিছু বদলাতে হয় তো এই বেলা, দুগ্গা দুগ্গা। জয় সিদ্ধিদাতা গণেশ। 1913 সালের 7ই আইন অনুসারে রেজিস্ট্রিতে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মূলধন 10 লক্ষ টাকা, 10 টাকা হিসাবে 1 লক্ষ অংশে বিভক্ত। আবেদনের সঙ্গে অংশপিছু 2 টাকা প্রদেয়। বাকি টাকা 4 কিস্তিতে 3 মাসের নোটিশে প্রয়োজন মতো দিতে হইবে। অনুষ্ঠানপত্র। ধর্মই হিন্দুগণের প্রাণস্বরূপ। ধর্মকে বাদ দিয়া এ জাতির কোনো কর্ম সম্পন্ন হয় না। অনেকে বলেন ধর্মের ফল বড়লোকে লভ্য। ইহা আংশিক সত্য মাত্র। বস্তুত ধর্মবৃত্তির উপযুক্ত প্রয়োগে ইহলৌকিক ও পরলৌকিক উভয়বিধ উপকার হইতে পারে। এতদর্থে সদ্য সদ্য চতুর্বর্গ লাভের উপায় স্বরূপ এই বিরাট ব্যাপারে দেশবাসীকে আহ্বান করা হইতেছে। ভারতবর্ষের বিখ্যাত দেব মন্দিরগুলির কিরূপ বিপুল আয় তাহা সাধারণে জ্ঞাত নহে। রিপোর্ট হইতে জানা গিয়াছে যে বঙ্গদেশের একটি দেব মন্দিরের দৈনিক যাত্রী সংখ্যা গড়ে 15,000। যদি লোকপিছু 4 আনা মাত্র আয় ধরা যায়, তাহা হইলে বার্ষিক আয় প্রায় 13.5 লক্ষ টাকা দাঁড়ায়। খরচ যতই হোক যথেষ্ট টাকা উদ্বৃত্ত থাকে, কিন্তু সাধারণে এই লাভের অংশ হইতে বঞ্চিত। দেশের এই বৃহৎ অভাব দূরীকরণার্থে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে একটি জয়েন্ট স্টক কোম্পানি স্থাপিত হইতেছে। ধর্মপ্রাণ শেয়ার হোল্ডারগণের অর্থে একটি মহান তীর্থক্ষেত্রের প্রতিষ্ঠা হইবে এবং জাগ্রত দেবী সমন্বিত সুবৃহৎ মন্দির নির্মিত হইবে। উপযুক্ত ম্যানেজিং এজেন্টের হস্তে কার্যনির্বাহীর ভার ন্যস্ত হইয়াছে। কোন প্রকার অপব্যয়ের সম্ভাবনা নাই। শেয়ার হোল্ডারগণ আশাতীত দক্ষিণা বা ডিভিডেন্ড পাইবেন এবং একাধারে ধর্মমোক্ষ লাভ করিয়া ধন্য হইবেন। ডিরেক্টরগণ: 1. অবসরপ্রাপ্ত প্রবীণ বিচক্ষণ ডেপুটি ম্যাজিস্ট্রেট রায়সাহেব শ্রীযুক্ত তিনকড়ি বন্দ্যোপাধ্যায়। 2. বিখ্যাত ব্যবসাদার ও ক্রোড়পতি শ্রীযুক্ত গণ্ডেরিরাম বাটবাড়িয়া। 3. সলিসিটর্স দত্ত অ্যান্ড কোম্পানির অংশীদার শ্রীযুক্ত অটল বিহারী দত্ত MA BL। 4. বিখ্যাত বৈজ্ঞানিক মিস্টার BC চৌধুরী BSc ASS USA। 5. কালীপদাশ্রিত সাধক ব্রহ্মচারী শ্রীমৎ শ্যামানন্দ। অটলবাবু বাধা দিয়া বলিলেন, বিপিন আবার নতুন টাইটেল পেলে কবে? শ্যামবাবু বললেন, তার আর বলো কেন, 50 টাকা খরচ করে আমেরিকানা কামাস্টাকা থেকে 3টে হরফ আনিয়েছে। বিপিন বললেন, বাহ, আমার কোয়ালিফিকেশন না জেনেই বুঝি তারা শুধু শুধু একটা ডিগ্রি দিলে। ডিরেক্টর হতে গেলে একটা পদবি থাকা ভালো নয়? গণ্ডেরিবাবু বললেন, ঠিক বাত, ভেগ বিনা ভিক মেলে না। শ্যামবাবু, আপনিও এখান সে ধুতি উতি ছেড়ে লাঙ্গটি পহনুন। শ্যামবাবু বললেন, আমি তো আর নাগা সন্ন্যাসী নই, আমি হলুম শক্তিমন্ত্রের সাধক। পরিদেহ হল রক্তাম্বর। বাড়িতে তো গৌরীকে ধারণ করি, তবে আপিসে পড়ে আসি না, কারণ বেটারা সব হাঁ করে চেয়ে থাকে। আর একটু লোকের চোখ সহা হয়ে গেলে সর্বদাই গৈরিক পড়ব। যাক, পড়ি শোনো। মেসার্স ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার্স ইন ল এই কোম্পানির ম্যানেজিং এজেন্সি হইতে স্বীকৃত হইয়াছেন। ইহা পরম সৌভাগ্যের বিষয়। তাহারা লাভের উপর শতকরা 2 টাকা মাত্র কমিশন লইবেন এবং যতদিন না। অটলবাবু বলিলেন, কমিশনের রেট অত কম ধরলেন কেন? 10% অনায়াসে ফেলতে পারেন। গণ্ডেরিবাবু বললেন, কুছ দরকার নেই, শ্যামবাবুর পরবস্তি আপন সে হয়ে যাবে। কমিশনের ইরাদা থোড়াই করেন এবং যতদিন না কমিশনে মাসিক 1000 টাকা পোষায় ততদিন শেষোক্ত টাকা অ্যালাউন্স রূপে পাইবেন। গণ্ডেরিবাবু বললেন, শুনেন অটলবাবু, শুনেন, আপনি শ্যামবাবুকে কি শিখলাবেন? হুগলি জেলার অন্তঃপুরী গোবিন্দপুর গ্রামে সিদ্ধেশ্বরী দেবী বহু শতাব্দী যাবৎ প্রতিষ্ঠাতা আছেন। দেবী মন্দির ও তৎসংলগ্ন দেবোত্র সম্পত্তির স্বত্বাধিকারিণী শ্রীমতী নিস্তারিণী দেবী সম্প্রতি স্বপ্নাদেশ পাইয়াছেন যে উক্ত গোবিন্দপুর গ্রামে অধুনা সর্বপীঠের সমন্বয় হইয়াছে এবং মাতা তাহার মাহাত্ম্যের উপযোগী সুবৃহৎ মন্দিরে বাস করতে ইচ্ছা করেন। শ্রীমতী নিস্তারিণী দেবী অবলা বিধায় এবং উক্ত দৈবাদেশ স্বয়ং পালন করিতে অপারগ বিধায় উক্ত দেবোত্র সম্পত্তি, মায় মন্দির, বিগ্রহ, জমি, আওলাদ আদি এই লিমিটেড কোম্পানিকে সমর্পণ করিতেছেন। অটলবাবু বললেন, নিস্তারিণী দেবী আবার কোথা থেকে এলেন? সম্পত্তি তো আপনার বলেই জানতুম। শ্যামবাবু বলেন, উনি আমার স্ত্রী, সেদিন তার নামে সব লেখাপড়া করে দিয়েছি। আমি এসব বৈষয়িক ব্যাপারে লিপ্ত থাকতে চাই না। গণ্ডেরিবাবু বললেন, ভালো বন্দোবস্ত কিয়েছেন, আপনি কো কোই দুসবে না। নিস্তারিণী দেবী কো কোন পায়চানে, দাম কেতো লিচ্ছেন? অতঃপর তীর্থ প্রতিষ্ঠা, মন্দির নির্মাণ দেবসেবাদী কোম্পানি কর্তৃক সম্পন্ন হইবে এবং এতদর্থে কোম্পানি মাত্র 15,000 টাকা পণে সমস্ত সম্পত্তি খরিদার্থে বায়না করিয়াছেন।
गंडेरी बाबू बोलेन, हद किया श्याम बाबू, जंगल के भीतर पुराना मंदिर, उसमें 2-400 छुचंदर, छटाक भर जमीन, उस पर 2-4 बांस झाड़, बस इसी का दाम 15,000। श्याम बाबू बोलेन, केन अन्यायटा की हलो? स्वप्नादेश, 51 फीट, एक ठाई, जाग्रत देवी, एसब बुझी किछु नय? गुडविल हिसाबे 15,000 टाका खूबई कम। गंडेरी बाबू बोलेन, अच्छा, यदि केउ शेयर होल्डर हाईकोर्ट में दरखास्त पेश करे, सपन ओपन सब झूठ, छकलाई के रुपया लिया तब? অটল বাবু বলেন, সে একটা কথা বটে, কিন্তু এইসব আধিদৈবিক ব্যাপার বোধহয় অরিজিনাল সাইডের জুরিডিকশনে পড়ে না। আইন বলে ক্যাভিন টেম্পটার, অর্থাৎ ক্রেতা সাবধান, সম্পত্তি কেনবার সময় যাচাই করেননি কেন? যাই হোক, একবার এক্সপার্ট ওপিনিয়ন নেব। শীঘ্রই নূতন দেবালয় আরম্ভ হইবে, তৎসংলগ্ন প্রশস্ত নাট মন্দির, নহবতখানা, ভোগশালা, ভাণ্ডার প্রভৃতি আনুষঙ্গিক গৃহদিও থাকবে। আপাতত 10,000 যাত্রীর উপযুক্ত অতিথিশালা নির্মিত হইবে। শেয়ার হোল্ডারগণ বিনা খরচায় সেখানে সপরিবারে বাস করিতে পারিবেন। হাট বাজার, যাত্রা, থিয়েটার, বায়োস্কোপ এবং অন্যান্য আমোদ প্রমোদের আয়োজন যথেষ্ট থাকিবে। যাহারা দৈবাদেশ বা ঔষধ প্রাপ্তির জন্য হত্যা দিবেন, তাহাদের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থা থাকিবে। মোট কথা, তীর্থযাত্রী আকর্ষণ করিবার সর্বপ্রকার উপায় অবলম্বিত হইবে। স্বয়ং শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী সেবার ভার লইবেন। যাত্রীগণের নিকট হইতে যে দর্শনী ও প্রণামী আদায় হইবে, তাহা ভিন্ন আরও নানা উপায়ে অর্থাগম হইবে। দোকান, হাটবাজার, অতিথিশালা, মহাপ্রসাদ বিক্রয় প্রভৃতি হইতে প্রচুর আয় হইবে। এতদ্ভিন্ন বাই প্রোডাক্ট রিকভারির ব্যবস্থা থাকিবে। সেবার ফুল হইতে সুগন্ধি তৈল প্রস্তুত হবে এবং প্রসাদী বিল্বপত্র মাদুলিতে ভরিয়া বিকৃত হইবে। চরণামৃত বোতলে প্যাক করা হইবে। বলির জন্য নিহত ছাগসমূহের চর্ম ট্যাং করিয়া উৎকৃষ্ট কিট স্কিন প্রস্তুত হইবে এবং বহুমূল্যে বিলাতে চালান হইবে। হাড় হইতে বোতাম হইবে, কিছুই ফেলা যাইবে না। গন্ডেরি বাবু বললেন, বকরি মারবেন? হাম ইসমে নেই হ্যায়, রামজি ক্রিয়া, আমার নাম কাটিয়ে দিন। শ্যামবাবু বললেন, আপনি তো আর নিজে বলি দিচ্ছেন না। আচ্ছা, না হয় কুমড়ো বলি ব্যবস্থা করা যাবে। অটলবাবু বললেন, কুমড়োর চামড়া তো ট্যান হবে না, আয় কমে যাবে। কি হে বৈজ্ঞানিক, কুমড়োর খোসার একটা গতি করতে পারো? বিপিনবাবু বললেন, কস্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধহয় ভেজিটেবল শু হতে পারে, এক্সপেরিমেন্ট করে দেখব। গন্ডেরি বাবু বললেন, জো খুশি করো, আমার কি আছে, আমি থোড়া রোজ বাদ আপনার শেয়ার বিলকুল বেচে দেব। হিসাব করিয়া দেখা হইয়াছে যে কোম্পানির বাৎসরিক লাভ অন্তত 12 লক্ষ টাকা হইবে এবং অনায়াসে 100% ডিভিডেন্ড দেওয়া যাইবে। 30,000 শেয়ারের আবেদন পাইলে অ্যালটমেন্ট হইবে। 70 শেয়ারের জন্য আবেদন করুন, বিলম্বে এই সুবর্ণ সুযোগ হইতে বঞ্চিত হইবেন। গন্ডেরিবাবু বললেন, লিখে নিন, 2.5 লাখ টাকার শেয়ার বিক্রি হয়ে গেছে। আমি 1 লাখ লিব, বাকি 1.5 লাখ শ্যামবাবু, বিপিনবাবু, অটলবাবু সমান হিস্সা লিবেন। শ্যামবাবু বললেন, পাগল আর কি, আমি আর বিপিন কোথা থেকে 50-50 হাজার বার করব? আপনারা না হয় বড় লোক আছেন। গন্ডেরিবাবু বললেন, আমি সালা রুপয়া ডালবো আর তুমি লোক মোচ করবে, সো হবে না, সবকা ঝোঁকি লেনা পড়েগা। শ্যামবাবু মতলব সমঝলেন না? টাকা কই দিব না, সব হাওলাতি থাকবে, ম্যানেজিং এজেন্ট মহাজন হবে। অটলবাবু বললেন, বুঝলেন শ্যামদা, আমরা সকলে যেন ম্যানেজিং এজেন্টদের কাছ থেকে কর্জ করে নিজের নিজের শেয়ারের টাকা কোম্পানিকে দিচ্ছি, আবার কোম্পানি ওই টাকা ম্যানেজিং এজেন্টদের কাছে গচ্ছিত রাখছে। গাঁট থেকে 1 পয়সাও কেউ দিচ্ছেন না, টাকাটা কেবল খাতাপত্রে জমা থাকবে। শ্যামবাবু বললেন, তারপর তাল সামলাবে কে? কোম্পানি ফেল হলে আমি মারা যাই আর কি, বাকি কলের টাকা দেব কোথা থেকে? গন্ডেরিবাবু বললেন, ডরেন কেন? শেয়ার পিছু তো আমি 2 টাকা দিতে হবে। 2.5 লাখ টাকার শেয়ারে सिर्फ 50,000 देना হয়, প্রিমিয়াম মে সব বেচে দিব। সুবিস্তা হয়ে তো और भी শেয়ার ধরে রাখবো, বহুত মুনাফা মিলবে। चिमड़ी मॉल बोकर से हमें बंदोबस्त किएছি, 2-4 दफे हम लोग अपना अपनी शेयर लेके खेलबो, हाथ बदलाबो, दाम चढ़बे, बाजार गरम হবে, তখন সব कोई शेयर मांगबे, दाम का विचार करबे ना। कबीर जी की वचन सुनिए, वैसी गति संसार में जो गाड़र की ठाट, एका पारा जब गाड़ में सबई जात तही बाट। मानी হচ্ছে संसारे लोग सब যেন ভেড়ার পাল, एक ভেড়া যদি খাদ্যে में गिर पड़े तो सब कोई उसमें घुसे। শ্যামবাবু দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, তারা ব্রহ্মময়ী, তুমি জানো,
আমি তো নিমিত্ত মাত্র। তোমার কাজ তুমি উদ্ধার করে দাও মা, অধম সন্তানকে যেন মেরো না। गंडेरी बाबू बोलें, श्याम बाबू मंदिल उद्दिल को कंपनी जो करना है कीजिए, उसके साथ घाइयर कारबार भी लगाई दिन, टाकाय टाका लाभ। अटल बाबू बोलें, घई की चीज? गंडेरी बाबू बोलें, घई जानेन ना? घी होच्छे असली चीज जो गाय भैंस बकरी का दूध से बनते हैं, और नकली जो है सो घई कहलाता है। चर्बी चीना बादाम तल वगैरह मिलाकर बनता है। पर साल हमें घाइयर कामे 25,000 लगाई, 24,500 मुनाफा मिले। अटल बाबू बोलें, उत्तर बिस्तर साप मेरेছিলেন बोलून। गंडेरी बाबू बोलें, अरे सांप कहाँ से मिलबे, वो सब झूठ बात। अटल बाबू बोलें, अच्छा गंडार जी? गंडेरी बाबू बोले उठलें, गंडार नहीं गंडेरी। अटल बाबू बोलें, हाँ हाँ गंडेरी जी, बेग योर पार्डन। अच्छा आपनी तो निरामिष खान, फोटा काटें, भजन पूजन करें। गंडेरी बाबू बोलें, केन करबो ना, हमें हर रोज गीता और रामचरितमानस पढ़ी, राम भजन भी करी। अटल बाबू बोलें, तबे अमन पापेर व्यवसाटा करलेन कि बोले? गंडेरी बाबू बोलें, पाप? आमार कोनो पाप होबे? व्यवसा तो करे कासिम आली, हमें रही कलकत्ता, घई बने हथर्स में। हमें ना आँख से देखी ना नाक से सुखी, हनुमान जी के रिया। हमें तो सिर्फ महाजन आछी, रुपया देकर खालास, सूद ली, मुनाफार आधा हिस्सा भी ली। यदि हमें टाका ना दी, कासिम आली दूसरा धनी से लीबे। पाप होबे तो सारा कासिम आली का होबे, हमार की? यदि फिन कुछ दोष लागे, जाने रणछोड़ जी, हमार पुण्य भी थोड़ा बहुत जमा आछे। एकादशी शिवरात रामनवमीते उपवास दान खवरात भी कुछ करी। 8 ठो धर्मशाला बनावा, लिलुआ में, बाली में, शेवड़ाफुली में। अटल बाबू बोलें, लिलुआर धर्मशाला तो आशराफिलाल ठुनठुनवाला करेছে। गंडेरी बाबू बोलें, किएছে तो की হয়েছে, सभी तो वही किएছে, लेकिन बानिয়ে দিয়েছে কোন, तदारक কোন কি আছে, ঠিকাদার কোন লাগিয়েছে, सब हमी। আশরাফি আমার চাচেরা ভাই লাগে, আমি সালাহ দিয়েছি তব না রুপিয়া খরচ কিয়াছে। অটল বাবু বললেন, মন্দ নয়, টাকা ঢাললে আশরাফি পুণ্য হলো গন্ডেরির। गंडेरी बाबू बोले, কেন হবে না, 2-2 लाख रुपया हर जगह में खर्च किया, जोड़िए तो कितना हुआ, उस पर कम से कम सैकड़ और 5 रुपया 10 दूरी तो हिसाब कीजिए। हम तो बिल्कुल छोड़ दिया। अशरफी लाल का पुण्य यदि 16 लाख का होए, मेरा भी 80,000 मुताबिक होना चाहिए। अटल बाबू बोलें, चमत्कार व्यवस्था, पुण्येरो देखছি দালালি पावा जाए। हमारे श्यामदा गंडेरीदा যেন मानिक जोर। गंडेरी बाबू बोलें, अटल बाबू আপনি 2-4 अंग्रेजी किताब पढ़िए हमाके धर्म की सिखलाबेन। बंगाली धर्म जाने ना, 30 रुपया नौकरी करबे, 5 पैसार हड़ी लूट दिबे। हमार जात रुपया भी कामाय हिसाब से, पुण्य भी करे हिसाब से। আপনাদের রবীন্দ্রনাথ কি লিখেছেন, বৈরাগ সাধন মুক্তি সো আমার নাই। আমি এখন চলছি রেস খেলনে, कंट्री गेरिल घोड़े पर आज 200-400 লাগিয়ে দিব। অটল বাবু বললেন, আমিও উঠি শ্যামদা, আর্টিকেলের মজবিদা রেখে যাচ্ছি, দেখে রাখবেন। প্রসপেক্টাস তো দিব্যি হয়েছে, একটু আধটু বদলে দেবো এখন, পরশু আবার দেখা হবে, নমস্কার। বাগবাজারে গলির ভেতর রায় সাহেব তিনকড়ি বাবুর বাড়ি, নিচের তলায় রাস্তার সম্মুখে নাতিবৃহৎ বৈঠকখানা ঘরে গৃহকর্তা এবং নিমন্ত্রিতগণ গল্পে নিরত, অন্দর হইতে কখন ভোজনের ডাক আসিবে তাহারই প্রতীক্ষা করিতেছেন। আজ রবিবার, তারা নাই, বেলা অনেক হইয়াছে। তিনকড়িবাবুর বয়স 60 বৎসর, ক্ষীণ দেহ, দাড়ি কামানো, শীর্ণ গোফে তামাকের ধোঁয়ায় পাকা খেজুরে রং ধরিয়াছে। কথা কহিবার সময় আরশোলার দাঁড়ার মতো নড়ে। তিনি দৈব ব্যাপারে বড় একটা বিশ্বাস করেন না। প্রথম পরিচয় শ্যামবাবুকে বুজরুক সাব্যস্ত করিয়াছিলেন, কেবল লাভের আশায় কোম্পানিতে যোগ দিয়েছেন। কিন্তু আজ কালীঘাট হইতে প্রত্যাগত সদ্য স্নাত শ্যামবাবুর অভিনব মূর্তি দেখিয়া কিঞ্চিত আকৃষ্ট হইয়াছেন। শ্যামবাবুর পরিধানে লাল চেলি, গেরুয়া রঙের আলোয়ান, পায়ে বাঘের চামড়ার শিংতোলা জুতা, দাড়ি এবং চুল সাজিমাটি দ্বারা যথাসম্ভব ফাঁপানো, এবং কপালে মস্ত একটি সিঁদুরের ফোঁটা। তিনকড়িবাবু তামাক টানার অন্তরালে বলিতেছিলেন, দেখুন, স্বামীজি হিসেবই হলো ব্যবসার সব। ডেবিট ক্রেডিট যদি ঠিক থাকে আর ব্যালেন্স যদি মেলে, তবে সে বিজনেসের কোনো ভয় নেই। শ্যামবাবু বললেন, আগে বড় যথার্থ কথা বলেছেন, সেই জন্যই তো আমরা আপনাকে চাই। আপনাকে আমরা মধ্যে মধ্যে এসে বিরক্ত করব,
হিসেব সম্বন্ধে পরামর্শ নেব। তিনকুড়িবাবু বললেন, বিলক্ষণ, বিরক্ত হব কেন, আমি সমস্ত হিসেব ঠিক করে দেব। মিটিংগুলো একটু ঘন ঘন করবেন, না হয় ডিরেক্টরস ফি বাবদ কিছু বেশি খরচ হবে। দেখুন, অডিটর ফাডিটর আমি বুঝি না। আরে বাবু, নিজের জমা খরচ যদি নিজে না বুঝলি, তবে বাইরের একটা অর্বাচীন ছোকরা এসে তার কি বুঝবে? ভারী আজকাল সব বুক কিপিং শিখছেন। সে কি জানেন, একটা গোলক ধাঁধা, কেউ যাতে না বোঝে তারই চেষ্টা। আমি বুঝি রোজ কত টাকা এলো, কত খরচ হলো, আর আমার মজুদ রইল কত। আমি যখন আমড়াগাছি সাব ডিভিশনের ট্রেজারির কাছে ছিলাম, তখন এক নতুন কলেজ পাস গোফ কামানো ডেপুটি এলেন আমার কাছে কাজ শিখতে। সে ছোকরা কিছুই বোঝে না, অথচ অহংকারে ভরা। আমার কাজে গলদ ধরবার আস্পর্ধা। শেষে লিখলুম কোলধাম সাহেবকে যে, হুজুর, তোমরা রাজার জাত, দুঘা দাও তাও সহ্য হয়, কিন্তু দিশি ব্যাঙাচির লাথি বরদাস্ত করব না। তখন সাহেব নিজে এসে সমস্ত বুঝে নিয়ে আড়ালে ছোকরাকে ধমকালেন। আমাকে পিঠ চাপড়ে হেসে বললেন, ওয়েল তিনকুড়িবাবু, তুমি হলে কতকালের সিনিয়র অফিসার, একজন ইয়াং চ্যাপ, তোমার কদর কি বুঝবে। তারপর দিলেন আমাকে নওগাঁয়ে গাঁজাগোলার চার্জে বদলি করে। যাক সে কথা। দেখুন, আমি বড় কড়া লোক, জবরদস্ত হাকিম বলে আমার নাম ছিল। মন্দির টন্দির আমি বুঝি না, কিন্তু একটি আধলাও কেউ আমাকে ফাঁকি দিতে পারবে না। রক্ত জল করা টাকা আপনার জিম্মায় দিচ্ছি, দেখবেন যেন। শ্যামবাবু বললেন, সে কি কথা, আপনার টাকা আপনারই থাকবে আর শতগুণ বাড়বে। এই দেখুন না, আমি আমার যথা সর্বস্ব পৈতৃক 50,000 টাকা এতে ফেলেছি। আমি না হয় সর্বত্যাগী সন্ন্যাসী, অর্থে প্রয়োজন নেই, লাভ যা হবে মায়ের সেবাতেই ব্যয় করব। বিপিন আর এই অটল ভায়াও প্রত্যেক 50,000 ফেলেছে। গন্ডেরই 1 লাখ টাকার শেয়ার নিয়েছে। সে মহা হিসেবি লোক, লাভ নিশ্চিত না জানলে কি নিত। তিনকুড়িবাবু বললেন, বটে বটে, শুনে আশ্বাস হচ্ছে। আচ্ছা, একবার কোলধাম সাহেবকে কনসাল্ট করলে হয় না? অমর সাহেব আর হয় না। ঠাঁই হয়েছে। চাকর আসিয়া খবর দিল, উঠতে আগা হোক ব্রহ্মচারী মশাই, আসুন অটলবাবু, চলো হে বিপিন। তিনকুড়িবাবু সকলকে অন্দরের বারান্দায় আনিলেন। শ্যামবাবু বলিলেন, করেছেন কি রায় সাহেব, এই যে রাজসুযোগ্য, কই আপনি বসলেন না? তিনকুড়িবাবু বললেন, বাতে ভুগছি, ভাত খাইনে, 2খানা সুজির রুটি বরাদ্দ। শ্যামবাবু বললেন, আমি একটি ফুৎকারিনী তন্ত্রোক্ত কবচ পাঠিয়ে দেব, দারুণ করে দেখবেন। শাক ভাজা, কড়াইয়ের ডাল। এটা কি দিয়েছ ঠাকুর, এই চুরের ঘন্ট? বেশ বেশ, শোধন করে নিতে হবে। সুপক্ক কদলী আর গব্বঘৃত বাড়িতে হবে কি? আয়ুর্বেদে আছে, পনসে কদলং কদলে ঘৃতম, কদলী ভক্ষণে পনসের দোষ নষ্ট হয়, আবার ঘৃতের দ্বারা কদলীর শৈত্যগুণ দূর হয়। পুঁটি মাছ ভাজা, বাহ। রোহিতাদপি রোচকা পন্টিকা সত্যবর্জিতা। ওটা কিসের অম্বল বললে? কামরাঙা? সর্বনাশ, তুলে নিয়ে যাও। গত বছর শ্রীক্ষেত্রে গিয়ে ওই ফলটি জগন্নাথ প্রভুকে দান করেছি। অম্বল জিনিসটা আমার সয়ও না, শ্লেষার ধাত কিনা। উষ্প উষ্প উষ্প, প্রাণায় আপনায় সুপনায় সাহা, শয়নে পদ্মনা আবঞ্চ ভোজনে তু জনার্দনম। আরম্ভ করো হে অটল। অটল বললেন জনান্তিকে, আরম্ভের ব্যবস্থা যা দেখছি তাতে বাড়ি গিয়ে ঘূর্ণিবৃত্তি করতে হবে। তিনকুড়িবাবু বললেন, আচ্ছা ঠাকুরমশাই, আপনাদের তন্ত্রশাস্ত্রে এমন কোনো প্রক্রিয়া নেই যার দ্বারা লোকের মানমর্যাদা বৃদ্ধি পেতে পারে? শ্যামবাবু বললেন, অবশ্য আছে, যথা কুলার নবে অমানিমা মানদেন, অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে অমানি ব্যক্তিকেও মান দেন। কেন বলুন তো? তিনকুড়িবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে একটা তুচ্ছ কথা। কি জানেন, কোলধাম সাহেব বলেছিলেন সুবিধা পেলেই লাট সাহেবকে ধরে আমায় বড় খেতাব দেওয়াবেন। বারবার তো রিমাইন্ড করা ভালো দেখায় না, তাই ভাবছিলুম যদি তন্ত্রে মন্ত্রে কিছু হয়। মানিনে যদিও, তবুও। শ্যামবাবু বললেন, মানতেই হবে, শাস্ত্র মিথ্যা হতে পারে না। আপনি নিশ্চিন্ত থাকুন, এ বিষয়ে আমার সমস্ত সাধনা নিয়োজিত করব। তবে সদ্গুরু প্রয়োজন, দীক্ষা ভিন্ন এসব কাজ হয় না। গুরু আবার যে সে হলে চলবে না। খরচ তা আমি যথাসম্ভব অল্পেই নির্বাহ করতে পারবো। তিনকুড়িবাবু বললেন, দেখা যাবে এখন। আচ্ছা, আপনাদের আপিসে তো বিস্তর লোকজন দরকার হবে, তা আমার একটি শালিপো আছে, তার একটা হিল্লি লাগিয়ে দিতে পারেন না? বেকার বসে বসে আমার অন্ন ধ্বংস করছে, লেখাপড়া শিখলে না কুসঙ্গে মিশে বিগড়ে গেছে। একটা চাকরি জুটলে বড় ভালো হয়, ছোকরা বেশ চটপটে আর স্বভাব চরিত্রও বড় ভালো।
শ্যামবাবু বললেন, আপনার শালিপো, কিছু বলতে হবে না, আমি তাকে মন্দিরের হেড পান্ডা করে দেব। এখনই গোটা 15 দরখাস্ত এসেছে, তার মধ্যে 5 জন গ্র্যাজুয়েট। তবে আপনার আত্মীয়ের ক্লেম সবার ওপর। তিনকড়িবাবু বললেন, আরেকটি অনুরোধ, আমার বাড়িতে একটি পুরনো কাঁসর আছে, একটু ফেটে গেছে, কিন্তু আদত খাঁটি কাঁসা। এই জিনিসটা মন্দিরের কাজে লাগানো যায় না? সস্তায় দেব। শ্যামবাবু বললেন, নিশ্চয়ই নেব। ওসব সেকেলে জিনিস কি এখন সহজে মেলে? গণ্ডেটির ভবিষ্যৎবাণী সফল হইয়াছে বিজ্ঞাপনে জুড়ে, এবং প্রতিষ্ঠাত্রীগণের চেষ্টায় সমস্ত শেয়ারই বিলি হইয়া গিয়াছে। লোকে শেয়ার লইবার জন্য অস্থির, বাজারে চড়া দামে বেচাকেনা হইতেছে। অটলবাবু বলিলেন, আর কেন শ্যামদা, এইবার নিজের শেয়ার সব ছেড়ে দেওয়া যাক। গণ্ডেরি তো খুব একচোট মারলে আজকে ডবল দর, 2 দিন পরে কেউ ছোঁবেও না। শ্যামবাবু বললেন, বেচতে হয় বেচো, মুদ্রা কিছু তো হাতে রাখতেই হবে, নইলে ডিরেক্টর হবে কি করে? অটলবাবু বললেন, ডিরেক্টরই আপনি করুন গে, আমি আর হাঙ্গামায় থাকতে চাইনে। সিদ্ধেশ্বরীর কৃপায় আপনার তো কার্যসিদ্ধি হয়েছে। শ্যামবাবু বললেন, এই তো সবে আরম্ভ, মন্দির, ঘরদোর, হাট বাজার সবই তো বাকি, তোমাকে কি এখন ছাড়া যায়? অটলবাবু বললেন, থেকে আমার লাভ, পেটে খেলে পিঠে সয়। এখন তো ব্রাদার ইন ল কোম্পানির মরশুম চলল, আমাদের এইখানে শেষ। শ্যামবাবু বললেন, আরে ব্যস্ত হও কেন, এক যাত্রায় কি পৃথক ফল হয়? সন্ধ্যাবেলা যাব এখন তোমাদের বাড়িতে, গণ্ডেরিকেও নিয়ে যাব। 1.5 বৎসর কাটিয়া গিয়াছে। ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল কোম্পানির আপিসে ডিরেক্টরগণের সভা বসিয়াছে। সভাপতি তিনকড়িবাবু টেবিলে ঘুষি মারিয়া বলিতেছেন, আমি জানতে চাই টাকা সব গেল কোথায়? আমার তো বাড়িতেই টেকা ভার, সবাই এসে তাড়া দিচ্ছে। কয়লাওয়ালা বলে তার 25,000 টাকা পাওনা, ইট খোলার ঠিকাদার বলে 12,000, তারপর ছাপা খাওয়ানাওয়ালা, সরপার কোম্পানি, কুণ্ডু মুখুজ্জে, আরো কত কে আছে, বলে আদালতে যাবে। মন্দিরের কোথা কি আর ঠিক নেই? এর মধ্যে 2 লাখ টাকা ফুকে গেল, সে ভণ্ড জোচ্চরটা গেল কোথা? শুনতে পাই ডুব মেরে আছে, অফিসে বড় একটা আসে না। অটলবাবু বললেন, ব্রহ্মচারী বলেন মা তাকে অন্য কাজে ডাকছেন, এদিকে আর তেমন মন নেই, আজ তো মিটিংয়ে আসবেন বলেছেন। বিপিন বললেন, ব্যস্ত হচ্ছেন কেন স্যার? এই তো ফর্দ রয়েছে, দেখুন না, জমি কেনা, শেয়ারের দালালি, প্রিলিমিনারি এক্সপেন্স, ইট তৈরি, এস্টাবলিশমেন্ট, বিজ্ঞাপন, আপিস খরচ। তিনকড়িবাবু বললেন, চোপড়া ছোকরা, চোরের সাক্ষী গাঁট কাটা। এমন সময় শ্যামবাবু আসিয়া উপস্থিত হইলেন। বলিলেন, ব্যাপার কি? তিনকড়িবাবু বললেন, ব্যাপার আমার মাথা, আমি হিসেব চাই। শ্যামবাবু বললেন, বেশ তো, দেখুন না হিসেব, বরঞ্চ একদিন গোবিন্দপুরে গিয়ে কাজকর্ম তদারক করে আসুন। তিনকড়িবাবু বললেন, হ্যাঁ, আমি এই বাতের শরীর নিয়ে তোমার ধ্যার ধারে গোবিন্দপুর গিয়ে মরি আর কি, সে হবে না, আমার টাকা ফেরত দাও। কোম্পানি তো যেতে বসেছে, শেয়ার হোল্ডাররা মার কাট করছে। শ্যামবাবু কপালে যুক্ত কর ঠেকাইয়া বলিলেন, সকলই জগন্মাতার ইচ্ছা, মানুষ ভাবে এক, হয় আর এক। এতদিন তো মন্দির শেষ হওয়ারই কথা, কতগুলো অজ্ঞাতপূর্ব কারণে খরচ বেশি হয়ে গিয়ে টাকার অনটন হয়ে পড়ল, তাতে আমাদের আর অপরাধ কি? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ক্রমশ সব ঠিক হয়ে যাবে। আর একটা কলের টাকা তুললেই সমস্ত দেনা শোধ হয়ে যাবে, কাজও এগোবে। গণ্ডেরি বলিলেন, और টাকা কই দিবে না, আপকো থোড়াই বিশ্বাস করবে? শ্যামবাবু বললেন, বিশ্বাস না করে না করুক, আমি দায় মুক্ত। মা যেমন করে পারেন নিজের কাজ চালিয়ে নিন, আমাকে বাবা বিশ্বনাথ কাশিতে টানছেন, সেইখানেই আশ্রয় নেব। তিনকড়িবাবু বললেন, তবে বলতে চাও কোম্পানি ডুবলো? গণ্ডেরি বাবু বললেন, 20 হাত পানি। শ্যামবাবু বললেন, আচ্ছা তিনকড়িবাবু, আমাদের উপর যখন লোকের এতই অবিশ্বাস, বেশ তো, আমরা না হয় ম্যানেজিং এজেন্সি ছেড়ে দিচ্ছি, আপনার নাম আছে, সম্ভ্রম আছে, লোকেও শ্রদ্ধা করে, আপনি ম্যানেজিং ডিরেক্টর হয়ে কোম্পানি চালান না। অটলবাবু বললেন, এইবার পাকা কথা বলেছেন। তিনকড়িবাবু বললেন, হ্যাঁ, আমি বদনামের বোঝা ঘাড়ে নি, আর ঘরের খেয়ে বুনো মোষ তাড়াই। শ্যামবাবু বললেন, বেগার খাটবেন কেন? আমি এই মিটিংয়ে প্রস্তাব করছি যে রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি ব্যানার্জি মহাশয়কে মাসিক 1000 পারিশ্রমিক দিয়ে কোম্পানি চালাবার ভার অর্পণ করা হোক। এমন উপযুক্ত কর্মদক্ষ লোক আর কোথা? আর আমরা যদি ভুলচুক করেই থাকি, তার দায়িত্ব আর আপনি হবেন না। তিনকড়িবাবু বললেন, তা আমি চট করে কথা দিতে পারি না, ভেবে চিনতে দেব। অটলবাবু বললেন, আর দ্বিধা করবেন না রায় সাহেব, আপনি এখন ভরসা। শ্যামবাবু বললেন, যদি অভয় দেন তো আর একটা নিবেদন করি। আমি বেশ বুঝেছি অর্থ হচ্ছে সাধনের অন্তরায়। আমার সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়েছি, কেবল এই কোম্পানির 16 শখানেক শেয়ার আমার হাতে আছে,
তাও সৎপাত্রে অর্পণ করতে চাই, আপনি সেটা নিয়ে নিন, প্রিমিয়াম চাই না, আপনি কেনা দাম ৩,২০০ টাকা মাত্র দিন। তিনকড়িবাবু বললেন, হ্যাঁ, ভালো করে আমার ঘাড় ভাঙবার মতলব। শ্যাম বললেন, ছি, আপনার ভালোই হবে, না হয় কিছু কম দিন, ২৪০০, ২,০০০, ১,০০০। তিনকড়িবাবু বললেন, এক কড়াও নয়। শ্যামবাবু বললেন, দেখুন, ব্রাহ্মণ হতে ব্রাহ্মণের দান প্রতিগ্রহ নিষেধ, নইলে আপনার মতো লোককে আমার এমনি দেবার কথা। আপনি যৎকিঞ্চিৎ মূল্য ধরে দিন, ধরুন ৫০০ টাকা। ট্রান্সফার ফর্ম আমার প্রস্তুত রয়েছে, নিয়ে এসো তো বিপিন। তিনকড়িবাবু বললেন, আমি ৮০ টাকা দিতে পারি। শ্যাম বললেন, তথাস্তু। বড়ই লোকসান হলো, কিন্তু সকলই মায়ের ইচ্ছা। গন্ডারিবাবু বললেন, বাহ তিনকড়িবাবু, বহুত কিফায়েত হুয়া। তিনকড়িবাবু পকেট হইতে মানিব্যাগ বাহির করিয়া সদ্যপ্রাপ্ত পেনশনের টাকা হইতে ৮খানা আনকোড়া ১০ টাকার নোট সন্তর্পণে গনিয়া দিলেন। শ্যামবাবু পকেটস্থ করিয়া বলিলেন, তবে এখন আমি আসি, বাড়িতে সত্যনারায়ণের পূজা আছে, আপনি কোম্পানির ভার নিলেন এই কথা স্থির। শুভমস্তু, মা দশভূজা আপনার মঙ্গল করুন। শ্যামবাবু প্রস্থান করিলে তিনকড়িবাবু ঈষৎ হাসিয়া বলিলেন, লোকটা দোষে গুণে মানুষ, এদিকে যদিও হাম্বক, কিন্তু মেজাজটা দিলদরিয়া। কোম্পানির ঝক্কিটা তো এখন আমার ঘাড়ে পড়ল, কমাস বাতে পঙ্গু হয়ে পড়েছিলুম, কিছুই দেখতে পারিনি, নইলে কি কোম্পানির অবস্থা এমন হয়? যা হোক, উঠে পড়ে লাগতে হলো। আমি লেফাফা দুরস্ত কাজ চাই, আমার কাছে কারো চালাকি চলবে না। গন্ডারিবাবু বললেন, আপনার কিছু তকলিফ করতে হবে না, কোম্পানি তো ডুব গিয়া, আপকো ভি ছুট্টি। তিনকড়িবাবু বললেন, তাহলে কি বলতে চাও আমার মাসারাটা? গন্ডারিবাবু বললেন, হা হা, তুম ভি রুপয়া লোগে, কাহা সে মিলবে বতলাও। তিনকড়িবাবু श्यामबाबू का कड़वाड़ी नहीं समझा। 90,000 रुपया कंपनी का देना, 2 रोज बाद লিকুইডেশন, লিকুইডেটর সেকেন্ড কল আদায় করবে, তব দেনা ছুটবে। তিনকড়িবাবু বললেন, বলো কি, আমি এক পয়সাও দিচ্ছি না। গন্ডারিবাবু বললেন, আলবাত দিবেন, গভর্নমেন্ট কান পাকড়কে আদায় করবে, আইন ऐसी है। তিনকড়িবাবু বললেন, আরো টাকা যাবে? সে কত? অটলবাবু বললেন, আপনার এলাকার নয়, প্রত্যেক অংশীদারকেই শেয়ার পিছু ফের 2 টাকা দিতে হবে। আপনার পূর্বের 200 শেয়ার ছিল, আর শ্যামদার 16,000 আজ নিয়েছেন। এই 1800 শেয়ারের ওপর আপনার 3600 টাকা দিতে হবে। দেনা শোধ, লিকুইডেশনের খরচা সমস্ত চুকে গেলে শেষে সামান্য কিছু ফেরত পেতে পারে। তিনকড়িবাবু বললেন, তোমাদের কত গেল? গন্ডারি বৃদ্ধাঙ্গুষ্ঠ সঞ্চালন করিয়া বলিলেন, কুছভি নেহি, কুছভি নেহি। আরে আমাদের ঝাড়তি পড়তি শেয়ার তো সব শ্যামবাবু লিয়েছেন, আর আপনাকে বিক্রি করেছেন। তিনকড়িবাবু বললেন, চোর চোর চোর, আমি এখনই বিলেতে কোলঢাম সাহেবকে চিঠি লিখছি। অটলবাবু বললেন, তবে আমরা এখন উঠি, আমাদের তো আর শেয়ার নেই, কাজেই আমরা এখন ডিরেক্টর নই, আপনি কাজ করুন, চলে গন্ডারি। তিনকড়িবাবু বললেন, গন্ডারিবাবু বললেন, রাম রাম।